এটা হলো অন্দর মহলে ঝগড়া লেগেছে। এখন এরা এখন কে জিতবে কে হারবে এইটার মধ্যেই মারামারি লাগছে। এখন হুম। প্রতিমধ্যে শাহ আলম জিতবে নাকি গিয়াসুদ্দিন আল মামুন পুরনো বন্ধু জিতবে। এখন মাহাদি আমিন কিন্তু ওই ওই ঘরানারই কিন্তু। এখন তাদের যে অন্তর্কলহ যেটাকে অলরেডি সারফেসড হয়ে গেছে একটা টেলিভিশন প্রচারের মাধ্যমে সারফেস। শাহ আলমের বিরুদ্ধে অন্যরা রিপোর্ট করলে কিন্তু এটা অন্তর্কুন্দল বোঝা যায় না, কিন্তু প্রধানমন্ত্রীর অন্দরমহলে যে অন্তর্কুন্দল শুরু হয়েছে হুম। সেটা কিন্তু এইটা কিন্তু এক্সপোজ হয়েছে। তো মাহাদি আমিনরা যতই চাপা দেখ কোনো লাভ হবে না। হ্যাঁ, না প্ল্যান আছে, মাহাদি আমিনের বক্তৃতার প্ল্যান আছে, উনি বক্তৃতা করবেন যেখানে প্রেস সেক্রেটারি বক্তৃতা করার কথা। নির্লজ্জ লোক ভাই, সব জায়গায় যায় খারাপ আছে, প্রধানমন্ত্রী বিদেশ থেকে আসছে সে ব্রিফ করতেছে। এটা নির্লজ্জ লোক। আসলে পরিবর্তনটা কি আনলেন, কি করছেন আপনি? আপনি কৃষকের যে বললেন মওকুফ করছেন, এটা কি আপনার মনে হয় না অন্য সরকার হইলে করতো না? একই তো। এটা করে ধারাবাহিকভাবে সরকারগুলো করে তো। তারা এই করে এই পর্যন্ত সবাই এরকম করে মকুব করতেই হয়, 8-10 হাজার 5,000 500 এরকম করে মকুব করতেই হয়, কিছু করার নেই। কিন্তু কৃষক যদি বেকায়দা পড়ে তার তো আপনি মাপ করতেই হবে আপনাকে। তার তো আপনি এটা কি এমন আপনার প্ল্যানের অংশটা কি আপনার? আমি একটা বুঝলাম মানুষের তো এটা আই হ্যাভ এ ড্রিম। ওনার একটা ড্রিম ছিল, ইয়ের কি বলে, মার্টিন প্ল্যান। লুথার কিং এর। আর এনার হলো ও আই হ্যাভ এ প্ল্যান। আচ্ছা। এখন ওনার প্ল্যানটা কি সেটাই আমরা জানি না। আমরা জানি না তো এখন তো। কেউ 5 মাসে বলছে ওনার প্ল্যানটা এই? না। কেউ বলছে? বলে নাই তো। আমাদেরকে প্রথম থেকে বলা হয়েছে প্রত্যেক মন্ত্রণালয় কাজ করছে এই এই প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যানের ইয়ে ঠিক করার জন্য প্রত্যেক মন্ত্রণালয়ের একটা প্ল্যান তৈরি করা হচ্ছে। কই সেটা কই? নিখোঁজ। এখন পর্যন্ত দেখি নাই। হ্যাঁ, না প্ল্যান আছে, মাহাথির আমিনের বক্তৃতার প্ল্যান আছে, উনি বক্তৃতা করবেন যেখানে প্রেস সেক্রেটারি বক্তৃতা করার কথা। নির্লজ্জ লোক ভাই, সব জায়গায় যায় খারাপ আছে, প্রধানমন্ত্রী বিদেশ থেকে আসছে সে ব্রিফ করতেছে। এটা নির্লজ্জ লোক। আসলে এখানে কার ভূমিকা থাকা উচিত? প্রধানমন্ত্রী বিদেশ থেকে সফরে আসছে, হয় ফরেন সেক্রেটারি করবে না প্রেস সেক্রেটারি করবে। ফরেন সেক্রেটারি কোথায়? আমাদের ফরেন সেক্রেটারি নাই নাকি? আমাদের কি ফরেন সেক্রেটারি নাই? আছে না আমাদের ফরেন আছে। একটা একটা আছে। আমাদের একদম ডিজিপি আছে তো, ডাইরেক্টর জেনারেল এক্সটার্নাল পাবলিসিটি আছে তো আমাদের। আছে। কই তারা? তাদের কথা কই? আমাদের ক্যাবিনেট সচিব কোথায়? সব জায়গায় মাহাদি আমিন, মাহাদি আমিন, মাহাদি আমিন। আমি মানে কিছুক্ষণ আগে চ্যানেল ওয়ানের ওই যে ইয়ে দেখতেছিলাম, কি মানে একটা টক শোর একটা অংশ দেখতেছিলাম, সেখানে সায়ান্ত বক্তব্য রাখতেছে। তো সেখানে যিনি ওই যে সে যে রিপোর্টটা করছেন, যে রিপোর্টটা যিনি করছেন তিনি ওটা উপস্থাপনা করছেন এবং তিনি বলছেন যে প্রধানমন্ত্রী কাছের লোক, তাদের কি সব নেট থেকে সব উঠা ফেলতেছে। সায়ন্ত খুব চমৎকার একটা কথা বলছে, আই লাইক ইট। সে বলছে আপনি এটা কিভাবে প্রুফ করলেন যে তিনি করছেন? এটা তো অন্য পক্ষও করতে পারে, কারণ অন্য পক্ষ ওনার ঘাড়ে দাঁড় চাপানোর জন্য করতে পারে। এই আইটেমগুলোই উঠায় নেওয়া হচ্ছে, এটা তো অন্য পক্ষ। তার মানে সায়ন্তকে বলে দিল তোমরা নিজেরাই তো এটা করতে পারো। খেয়াল করে দেখছেন? এইটা কি ইস্যু বানানোর কোনো মানে আছে? এখন এটা কেন আমি রেফারেন্সটা দিচ্ছি? রেফারেন্সটা এই জন্য দিচ্ছি, আপনারা এখানে যদি নিজেরা যা লড়াইয়ে নামছেন এটা কিন্তু বুঝে যাচ্ছে। কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু লড়াইয়ে নামার উদাহরণ এসে পড়ছে। এক বন্ধু আরেক বন্ধুর বিরুদ্ধে লড়াইয়ে নামছে কিন্তু। আমি কিন্তু আহ, মানে বলতে পারেন আমি যেটা আমি আপনার এখানে ছিল, গিয়াসুদ্দিন আর মামুনও কিন্তু বন্ধু। কালকে আপনার এখানে বলছিলাম তারও কিছুই করতে পারবেন না। হ্যাঁ, ওই ওই রিপোর্টাররা কিছু করতে পারেন না, যতই আপনি ইয়ে করেন ওই রিপোর্টার কিছু করতে পারেন না। কেন করতে পারবেন না? করতে পারেন না এই জন্য সে এমন প্রতিষ্ঠানে কাজ করে যেই যেই বন্ধু পরীক্ষিত বন্ধু, যে বন্ধু 17 বছর ধরে বন্ধুর দায়ে ইয়ে করছে, দায়ে জেল জেল কেটেছে। কাটছে। সো তারে আপনি টাচও করতে পারবেন না। কিন্তু আমি বুঝলাম না, যেখানে তাকে টাচ করা যাবে না সেই প্রতিষ্ঠানটা কেন এত ঠুনকো বিষয় নিয়ে ইয়ে করতেছে, নেগোশিয়েট ইয়ে করতেছে। এটার কারণটা কি জানেন? এটা হলো অন্দর মহলে ঝগড়া লেগেছে। এখন এরা এখন কে জিতবে কে হারবে এইটার মধ্যেই মারামারি লাগছে। এখন হুম। প্রতিমধ্যে শাহ আলম জিতবে নাকি গিয়াসুদ্দিন আল মামুন পুরনো বন্ধু জিতবে। এখন মাহাদি আমিন কিন্তু ওই ওই ঘরানারই কিন্তু। এখন তাদের যে অন্তর্কলহ যেটাকে অলরেডি সারফেসড হয়ে গেছে একটা টেলিভিশন প্রচারের মাধ্যমে সারফেস। শাহ আলমের বিরুদ্ধে অন্যরা রিপোর্ট করলে কিন্তু এটা অন্তর্কুন্দল বোঝা যায় না, কিন্তু প্রধানমন্ত্রীর অন্দরমহলে যে অন্তর্কুন্দল শুরু হয়েছে হুম। সেটা কিন্তু এইটা কিন্তু এক্সপোজ হয়েছে। তো মাহাদি আমিনরা যতই চাপা দেখ কোনো লাভ হবে না, ধামা চাপা দিয়ে কোনো লাভ হবে না।
তাদের মধ্যে অন্তর্কলহ হচ্ছে তাদের মধ্যে, এবং এই মাহাদি আমিনরা আরো বেশি ঝগড়াতে নিযুক্ত হয়, এবং শেষ পর্যায়ে কি হবে জানেন, পুরাটাই আমলাতন্ত্র গ্রিপ করবে। এখনো সময় আছে, যার যেখানে যা রোল সেটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ঝামেলা বাঁধবে, ঝামেলা বাঁধবেই, মাস্ট। আপনি কি মনে করেন যে আহ, যেখানে ফরেন সেক্রেটারি ব্রিফ করার কথা সেখানে মাহাদি আমিন ব্রিফ করতেছে? আরেকজন কি আছে না, আরেকজন তো আছে, কি যেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা একটা আসছে না? হ্যাঁ, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তথ্য বিষয়ক উপদেষ্টা আছেন, তথ্য মন্ত্রণালয় আছে, খেয়াল তথ্যমন্ত্রী করে আছেন। দেখেন, তথ্যমন্ত্রী আছে, তথ্যমন্ত্রী আছে, পিআইডি আমাদের প্রেস ইনস্টিটিউট অফ আছেন হ্যাঁ, প্রেস, কি যেন ওনার নাম, উনি কে? আবদাল আহমেদ, আবদাল আহমেদ, পিআইবি বলে না, পিআইবি না তো নাকি? পিআইডির পিআইডি, পিআইডির পিআইডির চিফ এখানে বসে থাকে তার পাশে। আবদালের নখের যোগ্য না এই এই রাম ছাগলটা। আপনি আবদালকে রাজনৈতিকভাবে দেখতে পারেন, আমি তাকে একদম ব্যক্তিগতভাবে সে হ্যাঁ, একজন ভদ্র মানুষ, সে জেন্টলম্যান। জেন্টেলম্যান মানুষ, সে ডিল করতে জানে, সে সব প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সবার সাথে হাসি মুখে কথা বলে। সেই লোকটাকে সাইড লাইনে রেখা এই রাম ছাগলটা ইয়া দেয়। আপনি মনে করেন না এখানে যুদ্ধ শুরু হয়ে যাবে না? আবদাল আবদাল ওই ধরনের মানুষরা যে এই ধরনের এই ছাগল রে মাথায় নিয়ে নড়বে, এবং এক পর্যায়ে হয় আবদাল থাকবে নাহলে ও থাকবে। দেখেন আপনি প্রত্যেক জায়গায় কিন্তু এই ঘটনাগুলি ঘটতেছে। পররাষ্ট্র বিষয়ক একজন উপদেশ, আপনি শামা ওবায়দ আছে, পররাষ্ট্র মন্ত্রী আছে, পররাষ্ট্র সচিব আছে, ডিজিপি আছে, কেউ সামনে নাই। সেই উনি এসে বলতেছেন, উনি প্রথম ডিসক্লোজ করলেন যে চীনের সাথে আমাদের করিডোরের ব্যাপারটাই হয়েছে। এখন এই মাহাদি আমিন সে প্রধানমন্ত্রী কার্যালয়ের উপদেষ্টা, ঠিক আছে, সে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মানে কি? উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীকে উপদেশ দিবেন। তিনি কি জনগণের উপদেশ দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে? এখানে তো সে জনগণের উপদেশ দিচ্ছে, এই দায়িত্বে যে আছে তাকে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী কার্যালয়ে একজন সচিব আছে, প্রেস সেক্রেটারি, ঠিক আছে, বললাম বুঝলাম যে আপনি প্রেস সেক্রেটারি দেবেন না, মুখ্য কিন্তু সচিব আছেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব আছেন, কত কিছুই তো আছে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবও আছে। হুম। আমি জানি না মানে এই উপদেষ্টারা উপদেষ্টা নামক এই বিজাতীয় শ্রেণী, এই বিজাতীয় শ্রেণীটা আপনি আপনি কোত্থেকে উপদেষ্টারা সবসময় লুকায়িত থাকে। আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনার আমলে বলেন, এর আগের আমলে উপদেষ্টারা কিন্তু লুকানো থাকতো, তারা উপদেশ দিত, দূরে থাকতো তারা। মশিউর রহমানরা, গহর রিজভিরা দূরে থাকতো, সালমান এফ রহমান দূরে থাকতো, ওরা কখনো প্রকাশ্যে কোনো কিছুর জন্য না, তারা তো রেসপন্সিবল না, তারা তো প্রধানমন্ত্রীকে উপদেশ দেওয়ার জন্য রেসপন্সিবল, তারা তো এখানে প্রেস কনফারেন্স করার জন্য রেসপন্সিবল না। ওয়াই দে দিস গাইজ মানে এই প্রেস কনফারেন্সে আসে? আপনি আবদালের সাথে যেগুলো হয় এগুলো আপনি যদি দেখেন, আবদালকে পাশে রেখে সে মাস্তানি করতেছে। আবদাল কখন উঠে ওর একটা চর মারবে আপনি কল্পনা করতে পারবে না। সে চর হয়তো শারীরিকভাবে মারবে না, কিন্তু ব্রেন দিয়া চর মারবে, এমন যে জাহেদ শেষ পর্যন্ত কষা জাহিদ হয়ে বাইরে যেতে হবে। আপনি যেটা বলেন আর কি, আমি সাধারণত এইসব কথা বলি না, কিন্তু আজ সিরিয়াসলি বললাম, সিরিয়াসলি আবদালের সাথে এগুলা করতেছে। আবদাল অনেক অনেক ভাই, কে সহ্য করে? আপনাকে কেউ হিমিলেট করলে আপনি সহ্য করবেন? প্রশ্ন এটা না। আপনার আপনার এই যে পররাষ্ট্র উপদেষ্টা যেভাবে পুরো ফরেন মিনিস্ট্রিকে সে ডোমিনেট করতেছে, এটা কেউ সহ্য করবে? সহ্য করবে না। সো এই উপদেষ্টাদের হাত থেকে যতক্ষণ না হয়তো তখন আই হ্যাভ এ প্ল্যান কোনোদিন ইয়াতে আসবে না, হ্যাঁ, সামনে আসবে না। যে কোনো এই বেটারা আই হ্যাভ এ প্ল্যান বলতে পারে না। এখানে কি প্ল্যান ছিল এটা কিছুই জানে না। থ্যাংক ইউ। প্ল্যানটা কি এটাই তো জানলাম না গত 5 মাসে, প্ল্যানটাই তো জানলাম। না, সব মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছে তো, প্রথমেই তো আপনার আছে তো ইয়ে, অনেক মন্ত্রী বলছে এগুলো একটু বাইর করেন, একদিন বাইর করেন, একটু এটা নিয়ে আমরা আলোচনা করি। খুব সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আছে, খুব সম্ভবত প্ল্যানিং মিনিস্টারের বক্তব্য আছে, বেশ কয়েকজনের বক্তব্য আছে, তাদের প্ল্যান তারা তৈরি করতেছে সব মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়গুলির প্ল্যানগুলো কোথায় গেল, কোথায় আছে? এটা কিন্তু আছে, আপনি যদি প্রথম দিকে বাইর করেন প্রথম 1 মাস এটা পেয়ে যাবেন।